রাস্তা চাই আমরা রাস্তার জন্য আমরা চলাফেরা করতে পারতেছি না। ভাঙা অনেক গাড়ি আসাতে রাস্তা বেরাইছি। রাস্তা সংস্কারের জন্য মানববন্ধন আমরা সবাই আজকে এক জায়গায় হয়েছি। রাস্তাটা বড় গাড়ি নদীর থেকে শুরু করে এই জিলাপিতলার এই পর্যন্ত গাড়ি আসা, আমাদের যাওয়া আসা খুব সমস্যা। ওই বালুর গাড়ি, বড় বড় ট্রাক 10 টাকার বালুর গাড়ি এই যাওয়ার জন্য রাস্তা ভেঙে গেছে। তার জন্য আমরা আজকে মানববন্ধন দিছি। এখানে স্কুলে যে পার হয়ে যেতে পারে না, মাদের যদি আসতে হয়। আসসালামু আলাইকুম। আমাদের ওইখানে রাস্তায় চরে বালু বিক্রি করে, গাড়ি নামে, এই জন্য ওই রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা ভেঙে গেছে, অনেক পানি জমেছে। আমরা আপাত বিপদে একজনের বাড়ি আরেকজন যাইতে পারি না। ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সমস্যা। যারা ভ্যান চালায় খায় তারা বাড়ি থেকে গাড়ি বের করতে পারতেছে না। রাস্তার জন্য তাদেরও পেট বন্ধ হয়ে যাচ্ছে, খাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে। ভাই আমাদের রাস্তার খুবই সমস্যা হয়ে গেছে, যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে এবং আমাদের সাধারণ মানুষের চলাচলের খুব ব্যাঘাত ঘটতেছে। এতে অনেকেই এলাকার সবাই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা এটা সংস্কার চাই আমাদের রাস্তার এই যে গাড়ি চলে, গাড়ি এই যে এটার জন্য সমস্যা হচ্ছে। অনেক কাদা হয়ে গেছে রাস্তায়। এটা হলো বালুর ড্রাম চলে, বালু রিক্সা চলে। এই কারণে আমাদের এখানে আজকের মানববন্ধন। এই রাস্তায় যে উত্তোলন, মানুষ তো গাড়ি ঘোড়া চালাবে, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা গাড়ি চালান, আপনাদের ইচ্ছা মতো গাড়ি চালাবেন না তো, আপনারা রাস্তা সংস্কার করে তারপর গাড়ি চালান। বর্তমানে যে আকারে গাড়ি চলতে, বৃষ্টির কারণে বৃষ্টির সময় আমরা রাস্তায় চলতে হয় না, কাদামুক্ত একটা রাস্তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। কিন্তু বর্তমানে যে আকারে বালু উত্তোলনের কারণে গাড়ি চলতেছে, রাস্তায় যে কাদা, এই কাদার কারণে আমরা সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা করতে পারছি না। গ্রামে যে সাধারণ দিন মজুর যারা ভ্যান চালিয়ে খায়, তারা রাস্তায় ভ্যান চালিয়ে ভ্যান বাইক করে গাড়ি চালাতে পারতেছে না। আমাদের রাস্তা খারাপ বিলে আমরা স্কুলে যেতে পারি না, অনেক সমস্যা হয়। প্রাইভেটে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, অনেক সমস্যা হয়, পিছ থেকে পড়ে যায়। আমরা স্কুলে যেতে পারি না, যেতে গেলে সমস্যা হয়। আমরা প্রাইভেটে যেতে পারি না ধুলোবাড়ির জন্য। আমাদের রাস্তা চাই। এই রাস্তা খারাপের কারণে আমরা স্কুলে যেতে পারিনি, প্রাইভেটে যেতে পারিনি, মসজিদে যেতে পারিনি। আমরা স্কুলে যেতে পারি না। আমরা স্কুলে যেতে গেলে আমরা রাস্তা থেকে পড়ে যাই। আমরা রাস্তা চাই। আমরা রাস্তা আমাদের চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তা খারাপ, গাড়ি চলে, বালুটা টানে, গাড়িতেই বালু টানে, সেই জন্য রাস্তা আমার মানুষ যাওয়ার বলতে কাজা নাই। রিক্সা ভ্যান কিছু যাওয়া যায় না। ধুলার সময় কাজা সব সময় যে এইভাবে চলে, কিন্তু রাস্তা তো সারে না। কেউ সারে না। রাস্তা চাই। আমরা খালি রাস্তা চাচ্ছি, আমাদের রাস্তাটা ভালো করে দিয়ে গাড়ি চালাই। আমরা এখানে আছে এই রাস্তার মানববন্ধনের কাজে লাগেছি। রাস্তা দিয়ে এই বালুর চরের থেকে বালু উঠানোর ফলে এই রাস্তা থেকে মন করেন যে দুই পাশে পানি জমে থাকে। এই ট্রাক গেলে মন করেন ওই পানি সব একত্র হয়ে ধুলা বালু একসাথে জড়িয়ে মন করেন যে কেদা হয়ে যায়। ওর মধ্যে সাইকেল, ভ্যান, মানুষ কেউই চলাচল করতে পারে না। খুব তারা ঠিকভাবে রাস্তার পানি সেচে তারা মন করেন যে করে না। তার মধ্যে ওই বৃষ্টি হলেই গাড়ি চালায়, সেই জন্য এইগুলা হয়। যদি বৃষ্টি চলে যায়, পানি সেচে যদি মন করেন যে গাড়ি চালায়, তাহলে আর এতটা সমস্যা হয় না। আমি স্কুলে আসতে আমার মেন রাস্তা দিয়ে আমি আসতে পারি না। 16 সাল থেকে এখানে চাকরি করতেছি। এই যাবৎ পর্যন্ত মাঝে মধ্যে আসা যেত, কিন্তু এখন একেবারে আসতে পারে না। রাস্তায় পানি বাজি থাকে, আমার শিক্ষিকারাও আসতে পারে না। পানি দিয়ে গেটে এমন অবস্থা হয়, স্কুলের ছেলেমেয়েরা পোশাক পরে আসে, ওই পোশাকটা পোশাক অবস্থা পরে দিয়ে আবার বাড়িতে যায়, হচ্ছে পোশাক খুলে আসি, আবার স্কুলে আসে। এতে আমার ছেলেমেয়ের বহুত ব্যাঘাত ঘটতেছে।
আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন নিশ্চয় যে আমাদের হিজলাকর, এনায়েতপুর, মূলগ্রাম, গোবিন্দপুর একটি বালিমহল আছে, সরকার ইজারা দেয়। এই ইজারা দেওয়া সরকার এখান থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে, কিন্তু আমাদের এই হিজলাকর মূলগ্রাম যে রাস্তাটি, বালিমহল উত্তোলনের যে রাস্তাটি আছে, এই রাস্তাটি অতি দ্রুত সংস্কারের জন্য আমরা আজকে দাবির জন্য এখানে উপস্থিত হয়েছি। কারণ আপনারা দেখেছেন যে এই রাস্তাটার দুর্দশা কি। এই 96-2006 যখন ফখরুদ্দিন বিএনপি গভর্নমেন্ট চলে যায়, তারপরে এই রাস্তাটা কিছু টাকা বরাদ্দ নিয়ে আসে আমরা এই রাস্তাটা করি, আমি নিজেই করেছিলাম। তারপর থেকে এই রাস্তাটা অবহেলিত। এই রাস্তাটা দুইটা প্রতিষ্ঠান আছে, এখান থেকে আমাদের হিজলাকর হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সমস্ত এবং এখানে দুইটা আবাসন প্রকল্প আছে। এই শুধুমাত্র একটাই রাস্তা, এই রাস্তায় দিয়ে একটি মানুষ একটা ধানের বস্তা নিজে হেঁটেও যেতে পারে না, কারণ আমরা সব সময় অবহেলিত। এখানে 1400 ভোটার আছে, এই 1400 ভোটার ঘনবসতি এলাকা, শুধু রাস্তা একটাই। এই রাস্তায় যে সরকার বালি উত্তোলন করতে, বালি নেওয়াতে আমাদের বাধাবিঘ্ন নাই, কিন্তু সরকার আমরা রাস্তাটা অতি দ্রুত সংস্কার চাচ্ছি। এই রাস্তাটা সংস্কার না করলে গাড়ি চলবে না। কারণ হচ্ছে এই সংস্কার করার দরকার, এটাই। এই জন্য দিবগত অনেক দিন চলে গেল, আজ প্রায় 20-25টি বছর এখানে এই রাস্তাতে 16 চাকা, 10 চাকা, 20 চাকার গাড়ি চলে যায়, কিন্তু বালি উত্তোলন করে সরকার, রাজস্ব আয়তে আমাদের বাধা নেই। কিন্তু আমরা চাচ্ছি অতি দ্রুত রাস্তার সংস্কার করুক। আমি ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এলজিডিও অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি, কুমারখালী টিওনো সাহেবকে ইতিমধ্যে চিঠি দিয়েছি এবং তাকে অবহিত করেছি, তাকে আসার জন্য বলেছি। উনি তার নেত্রী দেওয়ার জন্য তাকে এসিলেন্ট সাহেব আসছিল, এসিলেন্ট সাহেব এসে দেখে গেছে এবং সে ছবি তুলে নিয়ে গেছে। সে বলছে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এগুলো পাঠাবো এবং এলজিডির কাছেও তার কথা বলার কথা আছে। এবং তারপরেও আমরা এটা করতে বাধ্য হয়েছি, কারণ এই দেখেন এই রাস্তায় দিয়ে একটা রুগী, একটা ডেলিভারি রুগী বা একটা অসুস্থ রোগ একটা ভ্যানে যাবি, ভ্যানটা যাওয়ার ব্যবস্থা নাই, নিজে হাঁটিয়ে যাব তাও যাওয়ার ব্যবস্থা নেই। আপনারা তো দেখতেছেন যে কি অবস্থায় আমরা বসবাস করতে। এই জন্য আমাদের দাবি সরকারের কাছে একটাই, বিগত যে দিনগুলো চলে গেছে, এখন বর্তমানে রাস্তাগুলো আমাদের দাবি, আমাদের রাস্তা করে নিরা তারা রাস্তা এখানে তারা যে সকল ইনকাম করে প্রতি বছর 2.5 কোটি টাকা ইনকাম করুক, আমাদের সমস্যা নেই। আমাদের দাবি একটাই, রাস্তা করতে হবে। সবার উপরে মানুষ, আপনারা সাংবাদিক আছেন, ক্যামেরাম্যান আছেন, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের উপকার করার জন্য রাত দিন তৎপরতা জীবনের বাজি রাখিয়ে আপনারা কাজ করতেছেন। আজ আপনারা দেখেছেন গ্রামের মা বোনরা যেভাবে রাস্তায় বাড়াইছে, এই রাস্তায় অবহেলিত আজ 20 বছর ধরে এই আজ করবো কাল করবো, কিন্তু এই রাস্তা কিন্তু হয় নাই। এই মানুষ অসুস্থ ধরিয়ে আজ কিন্তু লানি পুরুষ সবাই বাড়াইছে। এই রাস্তা যেন করা হয়, এই রাস্তা করার পরে যেন সরকার করে। আমরা টেন্ডার দেশে সরকার রাস্তা করুক, চলুক, এটা আমরা চাই, কিন্তু মানুষও যাতে চলতে পারে সেই ব্যবস্থা করিয়ে যেন রাস্তা চলে। তা না হলে এই রাস্তা চলতে দেওয়া হবে না। আমরা সরকারের বিপক্ষে না, আমরা সরকারের পক্ষে। সরকার রাজস্ব ইনকাম করতেছে এই রাস্তায় দিয়ে, কিন্তু মানুষের মারিয়ে রাজস্ব ইনকাম করিয়ে আমাদের বহির্পাত দিয়ে আমরা রাস্তায় দিয়ে স্কুলে ছাত্রছাত্রী যেতে পারে না, নামাজ পড়তে যেতে পারে না, একজন ডেলিভারি রুগী নিয়ে যেতে পারে না। তাহলে কি হবে, কিভাবে এই রাস্তা চলতে পারে? সবার আগে মানুষ, তারপরে হচ্ছে গাড়ি ঘোড়া চলবি রাস্তা। আমাদের দাবি সরকারের কাছে, আপনারা দেখেছেন আজ নারী পুরুষ সবাই বাড়া আছে, আপনারা ভিডিও করেছেন, সমস্ত নেতা সমস্ত মানুষ আজ একত্রিত হয়েছে। এই রাস্তা না করা পর্যন্ত এই গাড়ি আর চলবে না। এই রাস্তায় দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে, এই শহরের ভালো চলে রাস্তা দিয়ে সরকার তার টাকা নেয়, টাকা নিয়ে ভালো চলে। কিন্তু এই দেশে এমন পরিবেশ হয়েছে, এটা মিয়া সাহেব বিয়ে দেওয়ার কায়দা নাই। এটা রুগী যদি বেকায়দা হয় তা নিয়ে যাবে, সে কায়দা নাই। আপনার নিজে ভালো করিয়ে আসি, ভালো কর্মকর্তা পাঠা দেন, আসি রাস্তা দেখে থাক অবস্থাটা কি। 6 মাস একদমই চলা যায় না, কোনো বাড়ি চলা যায় না। 6 মাস মানুষ ঘরে বসে থাকে, কাজও করতে যেতে পারে না। এই রাস্তার সামনে বড় একটা বাজার আছে, সে বাজারেও যেতে পারে না। নদী পার হওয়া লাগে গাড়ি দিয়ে, নদী পার হওয়া যায় না। এ কোনো বাড়ি কিছু স্কুল আছে, এটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবকিছু আছে, মসজিদ আছে, এ লোক আসতে পারে না। এই 10 টাকার গাড়ি চালানোর জন্যে, এই 10 টাকার গাড়ি চলে বলে লোকজন আসার মতো কোনো কায়দা নাই। এই বৃষ্টি হলে একদমই যাওয়া যায় না, ওই সময় খরার সময় রীতিমতো ধুলি বালু ওরে।